নমস্কার। 29শে জুন থেকে 5ই জুলাই 2026 আপনাদের কেমন যেতে পারে তার একটা আগাম গণনা করার চেষ্টা করছি। তবে এই বিচারটা কিন্তু সম্পূর্ণ বিচার নয়। সম্পূর্ণ বিচার করার জন্য আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেখে এবং আপনি কোন বাস্তুতে থাকেন, মানে কোন বাড়িতে থাকেন, তার বাস্তু ডায়াগ্রামটা কেমন, এই দুটো বিচার করার পরে সিদ্ধান্ত অনেকাংশে বেশি করে মেলে। কিন্তু রাশিফলের একটা বিচার আছে, সেটা আপনাদের অনেকাংশে মেলে সাহায্য করে এবং আপনারা কমেন্টে লেখেন যে বেশ কিছু মিলছে, সেখান থেকে সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের পক্ষে সুবিধা হচ্ছে। তার জন্য আমি উৎসাহ বোধ করছি এবং আপনাদের আরও ভালো করে প্রেডিকশন করার চেষ্টা করছি। এই প্রেডিকশনটা অনুযায়ী যদি আপনি সপ্তাহের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ ম্যানেজ করে চলেন, যেভাবে আমি প্রেডিকশনটা করছি, যখন ভালো বলছি তখন একটু বেশি চেষ্টা, যখন খারাপ বলছি একটু কন্ট্রোল, তাহলে দেখবেন আপনার জীবনটা অনেকখানি শুধরে যাবে, অনেকাংশে বেটার জিনিসটা পাবেন। যে ভাগ্যে খারাপগুলো আছে সেগুলো ততখানি কিন্তু খারাপ আসবে না, আর ভালো জিনিস থাকবে সেটা আরও বেশি করে ভালো হবে। তবে এটা বলবো যে রাশিফলটা পুরোপুরি মেলানোর জন্য রাশি যে রাশিগুলো বলবো, কারোর অন্য একটি লগ্নও আছে, যেমন ধরুন সিংহ রাশি মীন লগ্ন, আপনার হয়তো সিংহ রাশি মীন লগ্ন। তো যখন সিংহ রাশি বলবো সেই বিচারটা শতকরা 70 ভাগ ধরবেন, যখন মীন রাশি নিয়ে বলবো সেটাকেও বিচার করবেন 30 ভাগ, দুটোকে অ্যামালগামেট করবেন, তাহলে প্রেডিকশনটা অনেকাংশে বেশি করে মিলবে। মেষ রাশির সম্বন্ধে বলবো, মেষ রাশির এই সপ্তাহে আপনার পেছনে অন্য কেউ কিছু কাজ বা কিছু কথা, কিছু আড়ালে কিছু করে আপনার কাজের শ্রেয় ভাগ, আপনার লাইটটা তার দিকে টেনে নিতে পারে এবং যার জন্য আপনার অধিকার একটু বা আপনার যে সম্মান একটু খর্ব হতে পারে। অর্থপ্রাপ্তি এবং সুযোগ বৃদ্ধির যোগ, কিন্তু অন্যদিকে খরচাও হবে। কোনো মিটিংয়ে বা হয়তো কোনো জায়গায় কোনো উত্তর দিচ্ছেন কিছু, বা পেপার ওয়ার্ক করছেন, কন্ট্যাক্ট করছেন, ইমেল করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, উত্তর দেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, কিছু ভুল হয়ে যেতে পারে। বেফাস কথা বলে ফেলবেন না, কাউকে কোনো কথা দেবেন না এই সপ্তাহে, কাউকে ধার দেবেন না। কেউ কিন্তু টাকা চাইতে পারে বা কোনো সুযোগ চাইতে পারে, আপনার সাপোর্ট চাইতে পারে, বুঝে সাপোর্ট দেবেন। কাজে খুব সতর্কতা নেওয়া প্রয়োজন, সাবধান থাকুন। এই সপ্তাহে হাড় এবং নার্ভ নিয়ে একটু ব্যথা আসতে পারে এবং এই সপ্তাহে সতর্ক থাকবেন যে কোনো খাবার খেয়ে যেন কোনো বিপত্তি না হয়, একটু খাবার খাওয়ার সময় সতর্ক থাকবেন। সপ্তাহ শুরুর দিকে ক্লান্তি, উদ্বেগের যোগ, গৃহে শান্তি বজায় রাখুন। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক মেম্বারদের দিকে নজর দিন। গৃহ, সম্পত্তি, বাড়ি সংক্রান্ত বিষয়ে সব ঠিকঠাক আছে তো, এই বিষয়ে একটু খেয়াল রাখুন। সপ্তাহের শেষ দিকে প্রাপ্তি, আনন্দ, প্রোগ্রেস এবং অ্যাচিভমেন্ট। চলে আসি বৃষরাশি। বৃষরাশির একটু ফেঁসে যাওয়ার যোগ আছে, কিন্তু লং টার্ম বিষয়ের দিকে নজর দিন। সামনের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে তাকিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। হঠাৎ জটিলতার সৃষ্টি হলেও আপনি সামলে নিতে পারবেন। সামান্য উদ্বেগ এলেও বড় ক্ষতি কিছু হবে না। ধারালো কোনো কিছু থেকে যেন আপনার কিছু অসুবিধা না তৈরি হয়, কোনো জায়গায় লেগে টেগে না যায়, একটু সাবধানে থাকুন। ছোটোখাটো চোট আঘাত এড়িয়ে চলুন। ডাইজেস্টিভ অর্গানে কিছু প্রবলেম আসতে পারে। অন্যের উপর বেশি ভরসা না করে নিজের দায়িত্ব নিয়ে নিজের উপর বেশি ফেদ রেখে কাজগুলো করুন। কড়া কথায়, আপনার কড়া ভাষণে মিত্রতা বা বন্ধুত্ব কিন্তু নষ্ট হতে পারে। সপ্তাহের শুরুর দিকে বৃষরাশির জন্য শরীরটা ঠিক যাবে না। জোর কাটিয়ে কোনো কাজ করতে গিয়ে বিপত্তি বাড়তে পারে, বিগড়ে যাবে কাজ। কিন্তু সপ্তাহের মধ্যভাগে বৃষরাশির জন্য বলবো মনে উদ্বেগ, ক্লান্তি, কাউকে কনভিন্স করে, কাউকে অনেকাংশে চেষ্টা করে, কাজে মানে নানাভাবে চেষ্টা করে কাজটাকে হাসিল করতে হবে, বাক্যালাপ করতে হবে অনেক কিছু। সপ্তাহের শেষ দিকে বৃষরাশির জন্য বাধা, প্রোগ্রেস দুই পাশাপাশি পাবেন। একদিকে বাধা হবে, একদিকে কিছুটা এগোবে না। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়ী এবং যারা প্রফেশনালস আছেন তাদের কিছু ঝঞ্ঝাট আসতে পারে, একটু ট্রাভেল আসতে পারে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি শরীরের দিকে নজর দিন। বড় কোনো একটা অর্থ ইনভেস্ট করতে হতে পারে, টাকা রেডি রাখুন। কিছু একটা কোনো কারণে আগামী বেশ কয়েকদিন সামনে আসছে যেখানে কোনো টাকাটা কাজে লাগতে পারে, এটা ইনভেস্ট করতে হতে পারে। কোনো জায়গায় টাকার মাধ্যমে কিছু একটা আপনি টাকাটা খরচ করতে হবে ভালো কাজে বা কোনো একটা কাজকে হাসিল করার জন্য। সতর্ক থাকুন। মেডিকেল এক্সপেন্সেস হতে পারে। গৃহ সম্পত্তি, পরিবার নিয়ে কিছু চিন্তা হতে পারে। মনে যে নানা রকম আইডিয়াসগুলো আসছে কারোর সাথে শেয়ার করবেন না। ব্যস্ততার কারণে কোনো একটা কাজ হয়তো এক্ষুনি সলভ করার দরকার, এক্ষুনি তার উত্তর দেওয়া দরকার, সেটা না দিয়ে আপনি ভুলে গেলেন বা দেরি করলেন, তারপরে কিন্তু বিপত্তি আসতে পারে। কোনো একটা বিল ডিউ পেমেন্ট হয়তো হয়ে আছে, সেটাকে মিটিয়ে নিন। লোয়ার পোর্শন এবং পা এসব নিয়ে একটু শারীরিকভাবে ডিস্টার্ব আসতে পারে। মিথুন রাশির সপ্তাহ শুরুর দিকে বাজি খরচের যোগ। ব্যবসায়ী বা প্রফেশনালদের ভুল সিদ্ধান্তে অসুবিধার সৃষ্টি হতে পারে।
সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, বাজে অর্থ খরচের যোগ, মনে সংশয় তৈরি হবে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য বাধার মধ্য দিয়ে অগ্রগতি, বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেও সাফল্য পাবেন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এখন কোনো আটকে থাকা কোনো কাজে রাস্তা খোলার সম্ভাবনা, কিন্তু ঠান্ডা হয়ে চলবেন। নিজের জিদ বা একগুঁয়েমির জন্য অসুবিধায় পড়তে পারেন। যে বদলগুলো আপনার সামনে আসছে এগুলো একটু অ্যাকসেপ্ট করুন। হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু একটু অ্যাকসেপ্ট করুন। বিশ্বাসভঙ্গ হতে পারে, সঠিক নির্ণয় সঠিক সময় নিন, দেরি করবেন না। মাইগ্রেন, ইএনটি প্রবলেম আসতে পারে। পূর্বের কোনো কড়া প্ল্যানিং ভেবেছেন এই সপ্তাহে ঠিক করবেন বা মিটিং করবেন বা ঠিক করবেন, সেটা কিন্তু এই সপ্তাহে ক্যান্সেল হতে পারে বা একটু ডিলে হতে পারে। সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির জন্য অপরচুনিটি যাতে তৈরি হয় তার জন্য প্ল্যানিং করুন। অর্থ ধরে রাখার চেষ্টা করুন, আটকে রাখার চেষ্টা করুন, খরচ করবেন না। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, গুড নিউজ। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য সাফল্য, প্রাপ্তি, টার্গেট যা করছেন সেটাতে অগ্রগতি হবে। বিরোধী পক্ষ চাপ তৈরি করলেও সমাধান সঙ্গে থাকবে আপনার জন্য। সিংহ রাশি, এই সপ্তাহে উইশ ফুলফিলমেন্টের সময় বড় সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বড় বড় কোনো মানুষদের বা সমাজে ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির সাথে কোনো মিটিং হওয়া বা কোনো ইম্পর্টেন্ট কোনো মানুষ আপনার সঙ্গে কানেক্ট হওয়া, কন্ট্যাক্ট তৈরি হওয়ার যোগ থাকছে। গৃহ অশান্তির চান্স, বড় খরচ হওয়ার চান্স, ভেতর ভেতর একটা মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু থাকবে। কিন্তু তা সত্ত্বেও দৈব কৃপাও আপনি পাশাপাশি পাবেন। জট কিছুটা খুলবে, সমাধানের রাস্তা তৈরি হবে। ডাইজেস্টিভ অর্গান, ইএনটি প্রবলেমের শিকার হতে পারেন। অধিক পরিশ্রমে বিশ্রাম এবং একটু শান্তভাবে থাকা কিন্তু খুব জরুরি। ঘুমের যেন ব্যাঘাত না হয় খেয়াল রাখবেন। কোনো কিছু জোর করে কন্ট্রোল করতে যাবেন না, সঠিক নীতি নিয়ে চলুন। গো উইথ দ্য ফ্লো, যেমন যেমন চলছে তেমন তেমন রিল্যাক্স ভাবে থাকুন। জানি ভেতরে উদ্বিগ্নতা রয়েছে, কিন্তু গো উইথ দ্য ফ্লো। সপ্তাহের শুরুর দিকে সিংহ রাশির কার্যহানির যোগ, অর্থ অপচয় হতে পারে, মনটা ঠিক থাকবে না। সপ্তাহের মধ্যভাগে খরচ বৃদ্ধির যোগ, কিন্তু নানা দিকে কিছু আশার সঞ্চার হবে। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য সাপোর্ট পাবেন, সুযোগ তৈরি হবে, উন্নতির যোগ। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির শত্রুতা, অশান্তি, ভেতরে একটা টেনশন, আইনত জটিলতা, এগুলো কিছু কিছু আসতে পারে, কিন্তু তার পাশাপাশি খুশি, আনন্দ, ভরসার সুযোগও কিন্তু পাবেন। কিছু কাজ যা এগোবে সেগুলো একটু ডিলে করে হবে বা স্লো প্রোগ্রেস হবে। আর্থিক ক্ষেত্রে শুভ যোগাযোগ, যাদের বিবাহ হচ্ছিল না সেক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান বা আড্ডা বা রসনা তৃপ্তির জন্য কোনো একটা জায়গায় একটু ফান, এগুলো হতে পারে। বাড়ির মেম্বারদের নিয়ে বা প্রিয়জনদের সাথে আপনি একটু আনন্দ মজা একটু করুন, দায়িত্ব পালন করুন, নাহলে তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। ব্যালেন্স এবং সদ্ব্যবহার করা সবার সাথে অত্যন্ত জরুরি, নচেত পরিস্থিতি কিন্তু বিগড়তে পারে। হজমের সমস্যা থেকে সাবধান। শত্রুতার যোগ, কিছু লোকের কুনজর, কুদৃষ্টি ভেতর ভেতর কিন্তু আপনার ওপর আছে। এখন যা সময় চলছে কন্যা রাশি, সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির সাফল্য, প্রাপ্তি, শুভ যোগাযোগ, কারোর সাপোর্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য প্রাপ্তি, আশাপূরণ, আনন্দ, কিন্তু কিছু কাজ সঠিকভাবে এক্সিকিউট করতে একটু ডিলে হয়ে যায় বা যেভাবে চাইবেন সেভাবে পারবেন না করতে, কোনো কাজ পণ্ড হতে পারে। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য বাধার মধ্যে দিয়ে একটু একটু করে প্রোগ্রেস হবে, মাথা গরম করবেন না। চলে আসি তুলা রাশি। তুলা রাশির শরীরটা ঠিক যাবে না, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। সঠিক এবং কঠিন ফয়সালা নেবার এখন আদর্শ সময়। অনেকের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে বা দাঁড়িয়ে থেকে কোনো কাজকে সমাধান করতে গিয়ে নিজের দিকটাও কিন্তু ভুলে যাবেন না, নিজের হিসাব নিকেশটাও করবেন, নিজের যাতে ভালো হয় সেটাও কিন্তু নজর রাখবেন। পরিস্থিতি কোনো কারণে আপনার এগেনস্টে গেলেও শেষ দিকে আপনার সাফল্য আসবে। ব্লাড রিলেটেড কোনো রোগ থেকে সাবধান। ব্লাডের কোনো কম্পোনেন্ট ঠিকঠাক আছে কিনা একটু মেডিকেলি চেক আপ করেন, মেনলি যাদের বয়স 40-এর উপর। বেশি স্পষ্ট কথায় দুঃখের কারণ হতে পারে, অশান্তি তৈরি হতে পারে। কারুর বায়না মেটাতে গিয়ে কিন্তু এই সপ্তাহে খরচা বাড়বে। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশির জন্য ক্যালকুলেটেড রিস্ক নিন, জোর খাটিয়ে কাজ করতে হবে, তবেই সাফল্য আপনার কাছে আসবে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য শরীর ঠিক যাবে না, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা সইতে হবে, কারোর সাথে মতানৈক্য হতে পারে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য কোনো কাজ সম্পূর্ণরূপে সমাধানে বাধা হবে, কিন্তু আর্থিক উন্নতি হবে। যারা ব্যবসায়ী বা যারা প্রফেশনালস তাদের জন্য শুভ। এবার চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মনটা ঠিক থাকবে না, মানসিক একটা অসন্তুষ্টি, ডিস্টার্ব, একটু মেন্টালি ট্রাবল থাকবে। অর্থপ্রাপ্তির যোগ হবে,
কিন্তু ন্যায্য প্রাপ্তি কিন্তু আপনার হবে না, কিছু বঞ্চিত হবেন। সেভিংসের দিকে নজর রাখুন। নিউ এক্সপেরিমেন্ট করতে গিয়ে লোকসান হতে পারে, কিন্তু লোকে আপনাকে কৃপণ ভাবতে পারে, ভাবতে দিন। গেট টুগেদার বা পার্টি করার ব্যাপারে দুবার ভাবুন, পরে চাপ হবে না তো? যে লোকের সাথে মিশছেন সেখানে আবার তাদের কথাবার্তা বলে তাদের দায়িত্ব নিয়ে কোনো চাপের মধ্যে পড়বেন না তো? বিশ্রামের দিকে নজর দিন, কিছুটা নিজের সঙ্গেও কাটান। লোয়ার পোর্শন, কোল্ড অ্যান্ড কাফ, ইএনটি, চেস্ট নিয়ে সমস্যা আসতে পারে, একটু সতর্ক থাকুন। মেডিকেল এক্সপেন্সের যোগ আপনার জন্য বা বাড়ির কারোর জন্য, কোনো একটা ডাক্তারি খরচা হতে পারে। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য খরচ, বিভ্রান্তি, ভরসা যার উপর করছেন তাদের থেকে আশাহত হওয়ার কিন্তু যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য প্রাপ্তি, মনের কিছু আশা পূরণ এবং কিছুটা সুসংবাদ পাবেন। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য অগ্রগতি, সমাধান হলো ত্যাগ অনেকাংশে কিন্তু স্বীকার করতে হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশির ধৈর্য ধারণ, রাস্তা খুলবে, আর্থিক লাভ তৈরি হবে, আটকে থাকা কাজে কিছুটা প্রোগ্রেস হবে, লাক্সারি কিছু আইটেম ক্রয়ের যোগ, নতুন কাজের আইডিয়া সঠিকভাবে পালন করার জন্য আপনাকে যথেষ্ট প্ল্যানিং করতে হবে এবং আপনার সঙ্গে কানেক্টেড যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী বা বিশেষজ্ঞ বা গুরুজন, এদের সাথে একটু আলোচনা করে নিন। শো অফ করতে গিয়ে বা কাউকে দেখাতে গিয়ে বা নিজের ইগো জোর করে দেখাতে গিয়ে কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়বেন না তো? নিজের অসুবিধা ডেকে আনছেন না তো? খেয়াল রাখবেন। বুদ্ধি এবং বাকপটুতায় আপনার সমাধান আসবে। কাউকে বুঝিয়ে, অনেক কিছু বুঝিয়ে লাভ বার করতে পারবেন। মাথা, ব্লাড, লোয়ার পোর্শনের রোগ আপনাকে বিরক্ত করতে পারে। বাড়ির মেম্বারদের যথেষ্ট পরিমাণে সময় দিন, নাহলে কিন্তু অশান্তি আসতে পারে। ধনুরাশির সপ্তাহের শুরুর দিকে সাফল্য, খুশি, আনন্দ এবং শ্রীবৃদ্ধির যোগ। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য খরচ বৃদ্ধি, মেডিকেলি অ্যালার্ট থাকুন, কোনোভাবে কেউ বিরোধিতা করতে পারে। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য জোর খাটিয়ে কিছু করতে গিয়ে বিপত্তি বাড়বে। গো উইথ দ্য ফ্লো, হঠাৎ খরচের যোগ। চলে আসি মকর রাশি। সৌভাগ্যের যোগ তৈরি হচ্ছে, ধীরে ধীরে বেশ কিছু ফেভারেবল সাপোর্ট আপনি পাবেন, কিন্তু চ্যালেঞ্জেস বেশ কিছুটা আছে। অনেক কিছু আটকে আটকে এগোবে, জট কিছুটা খুলবে। প্রেশার, চ্যালেঞ্জ এবং একদিকে ফরচুন সবগুলোই মিলেমিশে থাকবে। কোনো কারণে অশান্তি চেঁচামেচি করে পরিস্থিতি যেন বিগড়ে দেবেন না। শান্ত থাকুন, বিরোধী পক্ষের স্টেপসগুলো ভালো করে বুঝে নিন, তারপর সিদ্ধান্ত নিন। বাড়ির মেম্বার বা প্রিয়জন আপনার প্রবলেমের কথা এখন বুঝবে না। হাঁটু, কোমরের দিকে নজর রাখুন, এখানে যেন কোনো ডিস্টার্ব না হয় শারীরিকভাবে। সপ্তাহের শুরুর দিকে মকর রাশির জন্য বাধা, অশান্তি তৈরি হলো, জট কিছুটা খুলবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য বলবো কর্মে অগ্রগতি, প্রাপ্তি, সুখানুভূতি, মনটা একটু ফুরফুরে থাকবে। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য প্রাপ্তি, যোগাযোগ বৃদ্ধি, কিন্তু সেভিংস নষ্ট হবে। চলে আসি কুম্ভ রাশি। লং টার্ম কোনো প্ল্যানিং করার সময় কুম্ভ রাশির দূরের থেকে যোগাযোগ, সংবাদ পেতে পারেন, নিউ কন্ট্যাক্টস তৈরি হবে। একটু ওয়েট করুন, যা যা এতদিন ধরে প্রচেষ্টা করে এসছেন তার ফল একটু একটু করে পেতে শুরু করবেন। অনেককে ম্যানেজ করে চলতে হবে। জমি, সম্পত্তি, প্রপার্টি রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ স্টেপস নিতে হতে পারে। শত্রু বৃদ্ধির যোগ, গুরুজন কারো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কুম্ভ রাশির সপ্তাহের শুরুর দিকে সাফল্য, খুশি, গুড নিউজ, আনন্দ এবং প্রাপ্তি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য বাধা, মাথা গরম, অশান্তির যোগ, হ্যারাসমেন্টের একটা ব্যাপার আপনার চারপাশে তৈরি হবে, আপনি হ্যারাস হতে পারেন। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, মনের জোর বাড়বে, লিড করতে পারবেন, আপনার কথা অনেকে শুনবে। চলে আসি মীন রাশি। মীন রাশির অতীতের কোনো কষ্টের কথা মনে রাখবেন না। কোনো একটা কষ্ট মনে তৈরি হবে। পুরনো কোনো কেউ বা পুরনো কোনো বন্ধু কোনো সংশয় তৈরি করতে পারে, ফোনে যোগাযোগ করতে পারে, এসে যোগাযোগ করতে পারে, বুঝে কিন্তু মিশবেন, কারণ উদ্বেগ তৈরি হতে পারে, এক্সট্রা দায়িত্ব, বার্ডেন তৈরি হতে পারে, একটু বুঝে দেবেন। সব মোটামুটি ঠিক চলার দিকে এগোলো, মানসিকভাবে একটু উদাসীন এবং উদ্বিগ্নতা থাকবে। একাকিত্ব, কষ্ট পাবার যোগ রয়েছে। গভীর আধ্যাত্মিক উপলব্ধি কিন্তু এখন হবে আপনার। মীন রাশি যারা রয়েছেন, গলা, স্কিন সংক্রান্ত কোনো ট্রাবল আসতে পারে। কোনো কিছু আপনার জীবন থেকে একটু একটু করে সরে যাবে। কোনো একটা জিনিস বা কোনো একটা সম্পর্ক বা কোনো একটা ব্যাপার একটু একটু করে সরে যাচ্ছে বা কাট করছে কিছু একটা জিনিস, বুদ্ধি করে সিদ্ধান্ত নিন। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, মনে সংশয় এবং অতৃপ্তি আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য প্রাপ্তি, কর্মে অগ্রগতি, আনন্দ, সম্পত্তি এবং গৃহ সংক্রান্ত ব্যাপারে প্ল্যানিং করে এগোবেন, বুদ্ধি করে এগোবেন। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য বাধা, বিপত্তি, মন খারাপ, প্রিয়জন কারোর থেকে ঝঞ্ঝাট বা প্রিয়জন কারোর জন্য ঝঞ্ঝাট, কোনো কারণে আপনি একটু বেকায়দায় পড়তে পারেন মীন রাশির সপ্তাহের শেষ দিকে। এই 12টা রাশির কথা বললাম, যাদের যাদের যেমন যেমন প্রবলেম চলছে, তারা যদি সেই প্রবলেমগুলো অতিরিক্ত হয়, সেগুলো কিন্তু জ্যোতিষভাবে
যাতে সেটাকে অনেকাংশে কমিয়ে দেওয়ার চেষ্টা করা যায়, তার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনি আমার কাছে নিতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে রেমেডিয়াল মেজারমেন্ট দিয়ে সেগুলোকে ঠিক করা যায়, বা কিছু কিছু ক্ষেত্রে যারা হয়তো দামি রেমেডি নিতে না পাচ্ছেন তাদের জন্য কিছু উপাচার বিধি বা কিছু মেডিটেশন এগুলো আমি শেখাই, স্পিরিচুয়াল টেকনিক্স কিছু শেখাই, যেগুলো কম অর্থে হয়, তো কিছু শর্ত প্রযোজ্য থাকে তার জন্য। তো যারা যারা শিখতে চাইছেন অবশ্যই তার আগে আমাকে আপনার হরোস্কোপটা রিড করতে হবে, কারণ হরোস্কোপে সেই কানেকশনটা আছে কিনা দেখা দরকার। হরোস্কোপ যদি আমাকে ঠিক মতনভাবে দিশা দেয়, তাহলে সেখানে কিন্তু প্রতিকারের মাধ্যমে বা বিভিন্ন ক্রিয়া, স্পিরিচুয়াল টেকনিক, মেডিটেশন বা উপাচার বিধির মাধ্যমে আপনার প্রবলেমগুলো অনেকাংশে কমতে পারে। যারা আমাকে দেখাতে চান তারা কিন্তু যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। বর্ধমান এবং কলকাতা এই 2 জায়গায় আমি চেম্বারে বসি, চেম্বারে ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি আমি। আর অনলাইনে আপনি ফোনে আপনার বাড়িতে থাকবেন, আমি বাড়িতে থাকবো, ভিডিও কল অ্যালাউড নয়, নর্মাল ফোনে কথা হবে, আপনি আমার কলটা রেকর্ড করবেন, সেই রেকর্ড পরবর্তীকালে শুনতেও পারেন। তার মাধ্যমে আপনি আপনার কী কী প্রবলেম চলছে আমি আপনাকে বলে দেবো। আপনাকে কোনো প্রশ্ন আমায় করতে হবে না, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিকভাবে আমায় দেবেন, আপনার কি চলছে আমি বলবো। যদি সমাধানের সূত্র থাকে, সমাধানের সূত্র আমি আপনাকে জানাবো। বা বিভিন্ন ক্ষেত্রে প্ল্যানিং থাকে, সব ক্ষেত্রে সমাধান থাকে না, প্ল্যান থাকে, সেই প্ল্যান কীভাবে করবেন, যেভাবে জীবনটাকে অনেকখানি বেটার করতে পারেন তার উপায় আমি অধিকাংশ ক্ষেত্রে দিই। যারা দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কারণ অনেক সময় আমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ফুল থাকে, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।